আসসালামু আলাইকুম। টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে নিউ ইয়র্কে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্থার চেষ্টা। এরপরে থাকছে দুই ইউটিউবার হত্যার হুমকি দিয়েছে ফজলুর রহমান। আরো থাকছে তৌহিদ আফ্রিদি 5 দিনের রিমান্ডে। সর্বশেষে থাকছে বিএনপির শোকজের জবাব দেবেন ফজলুর রহমান। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। নিউ ইয়র্কে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্থার চেষ্টা। নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট অফিসে ঢোকার সময় আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্থার চেষ্টা করেছেন। নিউ ইয়র্কে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জুলাই অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ কনসুলেট অফিস রোববার এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ঢোকার সময় কনসুলেট অফিসের সামনে আওয়ামী লীগের পতাকা হাতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে কর্মী ও সমর্থক বিক্ষোভ করেন। তারা মাহফুজ আলমকে উদ্দেশ্য করে ডিম ছোড়েন। তারা মাহফুজ আলমের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। কনসুলেট ভবনের কাচের দরজা ভেঙে ফেলেন। সরজমিনে দেখা গেছে অনুষ্ঠান চলাকালে মাহফুজ আলম কখন বের হবেন সেজন্য একদল ব্যক্তি বাইরে অপেক্ষা করেন। আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান জেনে কনসুলেট অফিস পুলিশ ডাকে। স্থানীয় সময় রাত 12টার পরে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের পাহারায় উপদেষ্টা মাহফুজ আলম কনসুলেট অফিস থেকে বের হয়ে যান। দুই ইউটিউবার হত্যার হুমকি দিয়েছে ফজলুর রহমান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান বলেছেন, ফ্রান্স থেকে দুই ইউটিউবার আমাকে হত্যার হুমকি দিয়েছে। তারা জামায়াতের সোমবার 25 আগস্ট সুপ্রিম কোর্টের এনএক্স ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। ফজলুর রহমান বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা। 71 সালে আমি মুক্তিযোদ্ধা কমান্ডার হিসাবে 1200 মুক্তিযোদ্ধার প্রতিনিধিত্ব করেছি। জামায়াতে ইসলামী 71-এর বিষয়ে বসুক কথা বলুক, এ বিষয়ে কোনো আপোষ করব না। জামায়াত কালো শক্তি 5 আগস্ট ঘটিয়েছে এমন কথা আমি বলিনি উল্লেখ করে তিনি বলেন, এটা বানানো হতে পারে। আমার সব বক্তব্য আপনারা শুনুন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, আমাকে প্রমাণ করে দেখান আমি কোথায় এ কথা বলেছি। পুরো বক্তব্যটা বাজাতে হবে, শুধু ইউটিউবের 2 লাইন বললে হবে না। এমন কোনো বক্তব্য আমি দেইনি। পুরো ভিডিও দেখে প্রমাণ করতে পারলে আমি ক্ষমা চাইব। তৌহিদ আফ্রিদি 5 দিনের রিমান্ডে। বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানী যাত্রাবাড়ি থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার 25 আগস্ট শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক তার এই রিমান্ড মঞ্জুর করেন। রোববার 24 আগস্ট রাতে সিআইডির একটি দল বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে। এর আগে 17 আগস্ট রাজধানীর গুলশান থেকে আফ্রিদির বাবা নাসিরকে গ্রেপ্তার করা হয়। পরদিন এই মামলায় তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বিএনপির শোকজের জবাব দেবেন ফজলুর রহমান। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে ফজলুর রহমানকে বিএনপি যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে তার জবাব দেবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। সোমবার 25 আগস্ট দুপুরে ফজলুর রহমান এ কথা বলেন। তিনি বলেন, আমি নোটিশটি রবিবার 24 আগস্ট রাত 9টার দিকে পেয়েছি। একজন বার্তাবাহক বাসায় পৌঁছে দিয়ে যায়। আমি সিদ্ধান্ত নিয়েছি নোটিশের জবাব দেব, তবে কবে কখন জবাব দেব তা তিনি বলেননি। ফজলুর রহমান জানান, এখন হাতে আরো সময় আছে, দেখি কি করি, তবে নোটিশের জবাব দেওয়ার আগে এ বিষয়ে কোনো কথা বলবেন না বলে জানান তিনি। এর আগে জুলাই আগস্ট অভ্যুত্থান নিয়ে ক্রমাগত বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে ফজলুর রহমানকে রোববার রাতে কারণ দর্শানোর নোটিশ দেয় বিএনপি। নোটিশে তাকে 24 ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। বিএনপি সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব না দিলে কিংবা জবাব সন্তোষজনক না হলে অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।